এখন আমরা প্রোডাক্টের একটি সিএসপি ফাইল আপলোড করব এবং ফিচার প্রোডাক্টগুলো সিলেক্ট করে দেব। প্রথমে আমরা প্রোডাক্ট একটি একটি করে আপলোড করেছিলাম, কিন্তু যদি অনেকগুলো প্রোডাক্ট থাকে, মনে করো 1000, 10,000, এতগুলো প্রোডাক্ট ম্যানুয়ালি আপলোড করতে অনেক সময় প্রবলেম হয়। এর জন্য সিএসপি ফাইল আকারে অনেক সময় এগুলিকে আপলোড করা হয়ে থাকে যদি ক্লায়েন্টের সিএসপি ফাইল থাকে। আমি এখান থেকে ইনপুটে ক্লিক করব উপরে। এরপর আমি একটি সিএসপি ফাইল এখানে আপলোড করে দেব, এই প্রোডাক্ট সিএসবি। আমি এটিকে ড্রাগ করে তারপর এখানে রেখে দেব। এরপর আমি আপলোড এন্ড কন্টিনিউতে ক্লিক করব। এখন আমাদের স্টোরে কোনো প্রোডাক্ট ছিল না, কিন্তু এটি আপলোড হয়ে যাওয়ার পর প্রোডাক্টগুলো চলে আসবে। একটু সময় লাগবে, যত বেশি প্রোডাক্ট হবে তত বেশি সময় লাগবে। দেখো এখন কোনো প্রোডাক্ট নেই, কিন্তু এখন 4টি প্রোডাক্ট হয়ে গেছে। এই যে প্রোডাক্টগুলো সিএসপি আকারে আমি একসাথে এখানে ইনপুট করে দিয়েছি। এখন আমি কালেকশনে ক্লিক করব। এখন আমি মনে করো এই প্রোডাক্টগুলোকে আমি ওমেনের সাথে দিতে চাচ্ছি। আমি এখান থেকে ব্রাউজ, তারপর সবগুলো এখান থেকে সিলেক্ট করে দেব, তাহলে এগুলো ওমেন ক্যাটাগরির আন্ডারে চলে আসবে। আমরা চাইলে কন্ডিশন দিয়ে অটোমেটিক প্রোডাক্টগুলো নিয়ে আসতে পারি। এর জন্য মনে করো আমি একটি মেন প্রো একটি কন্ডিশন দিলাম, মানে নাম দিলাম, তারপর এখানে অটোমেটেড আছে এখানে দেখো। তো এখানে কন্ডিশন কিভাবে কাজ করে, প্রোডাক্ট ট্যাগ, যদি প্রোডাক্ট ট্যাগ ইজ ইকুয়াল টু মেন হয় তাহলে অটোমেটিক্যালি এই প্রোডাক্টটি এই ক্যাটাগরির আন্ডারে চলে আসবে। আমরা যে ট্যাগ দিই না প্রোডাক্টে, যদি এই প্রোডাক্টের ট্যাগ যদি মেন হয় তাহলে অটোমেটিক এখানে চলে আসবে। অ্যানাদার কন্ডিশন, এখন মনে করো প্রোডাক্টের টাইটেল ইকুয়াল, মনে করো মেন হয়, যদি টাইটেলে মেন যদি থাকে তাহলে এটি চলে আসবে। এরপর প্রোডাক্ট প্রাইস দিয়ে আমরা করতে পারি, প্রোডাক্ট প্রাইস গ্রেটার দেন মনে করো 200। যদি প্রোডাক্ট প্রাইস 200-র চেয়ে বেশি হয় তাহলে এই প্রোডাক্টগুলো এই ক্যাটাগরির আন্ডারে চলে আসবে। এরকম বিভিন্ন কন্ডিশন দিয়ে আমরা অটোমেটিক্যালি প্রোডাক্টগুলো এখানে নিয়ে আসতে পারি। ঠিক আছে, আর যদি অল্প প্রোডাক্ট হয় তখন আমরা এই কন্ডিশনগুলো ইউজ করব না, কন্ডিশন আমাদের দরকার নেই, আমরা ম্যানুয়ালি এড করে দেব। ঠিক আছে, এখন আমি এগুলোকে ওমেনে সিলেক্ট করে দিয়েছি, ম্যানুয়ালি করেছি যে ওমেনের 4টি প্রোডাক্ট এখন দেখাচ্ছে। এখন আমি এখান থেকে বের হয়ে যাব, বের হয়ে যাওয়ার ইমেজের কাজ আমাদের শেষ। এরপর এখানে ফিচার কালেকশন আছে, যে ইমেজ উইথ এই টেক্সটটা এখান থেকে আমি রিমুভ করে দেব, মানে এই সেকশনটা, এখানে একটা সেকশন ছিল, এই সেকশনটা এখান থেকে আমি রিমুভ করে দিয়েছি। এরপর যে ফিচার কালেকশন আছে এটিতে আমি ক্লিক করব, ক্লিক করার পর কালেকশন, সিলেক্ট কালেকশন, এটিতে আমি ক্লিক করব। তারপর এখান থেকে আমি ওমেনকে সিলেক্ট করে দেব, তাহলে এই প্রোডাক্টগুলো এখানে দেখাবে, প্রোডাক্টগুলো এখানে চলে আসছে। এখন কয়টি প্রোডাক্ট দেখাবে, আমি চাচ্ছি যে 4টি প্রোডাক্ট দেখাবে। তারপর এখান থেকেও রোতেও 4টি দিয়ে দিলাম, তাহলে 4টি প্রোডাক্ট এখানে দেখাবে। এখন আমি রিফ্রেশ করব, রিফ্রেশ করলে দেখবো এই জায়গায় প্রোডাক্টগুলো দেখাচ্ছে।
এই যে দেখো এখানে প্রোডাক্ট দেখাচ্ছে, 4টি প্রোডাক্ট। এখান থেকে গ্রিড দিয়ে দেব। প্রোডাক্ট শো 4টি, পার রো গ্রিড অনলি 4টি, সেভে ক্লিক করব। এখন দেখো এই সাইটে ছোট ছোট এই সাইটে অনেকটা গ্যাপ ছিল, এই গ্যাপটা এখন চলে গেছে। আমি এখানে যে 4টি সিলেক্ট করে দিয়েছিলাম গ্রিডেও এখন এইরকম দেখাচ্ছে, এখানে যেরকম দেখাচ্ছে এইরকম এখানেও দেখাচ্ছে। এভাবে আমরা আমাদের প্রোডাক্ট গুলো সিলেক্ট করে দেব। আমি সিএসপি আকারে আপলোড করেছি, যদি সিএসপি থাকে তাহলে সিএসপি আপলোড করে দিলে সহজে প্রোডাক্ট গুলো আপলোড হয়ে যাবে। তারপর আমরা সিলেক্ট করে এগুলো জাস্ট সেট আপ করে দিতে পারবো।